গুড মর্নিং এভরিওয়ান। এই যে আজকে শুক্রবার, উঠে পড়েছি আমি ঘুম থেকে। আর আজকে মা ছিল না, মা না থাকলে কি হয় আজকে ব্লগে তোমরা দেখতেই পাবে। তো এই যে ঘুম থেকে উঠে পড়লাম। আজকে তো আবার অনেক দায়িত্ব মাথায়, বাবা কাজে যাবে, দোকানে তাড়াতাড়ি যাবে বাবা। তো তার জন্য এই যে উঠে পড়েছি। তো বাইরে গিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে। দেখো এই সকালবেলায় বৃষ্টি পড়ছে, কি আর বলবো। আমিও দাঁত মাজতে মাজতে বৃষ্টিটা তাই দেখছিলাম একটু। তারপরে চলে গেলাম, এই যে 6:10 মতো বাজছে। তাড়াতাড়ি এখন দৌড়াতে হবে টাইমের সাথে সাথে আমাকেও। তো এই যে ভাত বসাবো, তার জন্য জল নিয়ে নিলাম আর তাড়াতাড়ি করে এখন গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। এই যে চালটা নিয়ে এসেছি, এখন চালটাকে ধুয়ে নেব। আর এই যে রাত্রেবেলাতেই কিন্তু আমি সবজিটা কেটে রেখেছিলাম, যেহেতু সকালে আমাকে তাড়াতাড়ি রেডি করে দিতে হবে খাবারটা, নাহলে বাবা আবার সারা দিন না খেয়েই থেকে যাবে। কেন কি বাবা আবার সকালে যদি আমি রান্না করে না দিই, আমার যতই কষ্ট করে রান্না করে যদি না দিই, বাবা সারা দিন কিছু খাবে না। কেন কি বাবা বাইরের খাবার একদম পছন্দ করে না, মানে না খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু সে বাইরের খাবার কিছুতেই খাবে না। তো যাই হোক, এই যে ভাতের হাঁড়িটা এদিকে বসিয়ে দিলাম। এখন এটাতে ভাত হতে থাক আর আমি এদিকে তরকারিগুলো সব করে নিব। তো ওই যে কাঁকরোল ভাজা করব, তার জন্য ওই যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর কড়াই তেল দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মেখে তারপরে কড়াই দেব। করে কাঁকরোলগুলো দেওয়ার পর ঢেকে নিলাম। আর এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি। আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি যে বাবা তো দোকানে যাবে, এত বৃষ্টি হলে পরে কী করে যাবে, সে দোকানে ভিজে যাবে। তো যাই হোক, পরে বৃষ্টিটা কমে গিয়েছিল। আর এই যে ভাতের জল আমি গরম করতে দিয়েছিলাম, সেখান থেকে এক মগ জল আমি তুলে নিলাম, তরকারিতে দিতে হবে। তো গরম জল দিলে পরে তাড়াতাড়িও হয় আর বেশ ভালোও হয়। তো এই যে জলটা তুলে নেওয়ার পর এখন আমি ভাতের হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। চালটা ভিজিয়ে রাখা ছিল ততক্ষণ। আর এখন আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কেটে নেব। আজকে কাঁকরোল ভাজা আর পটল চিংড়ি করবো ভেবেছি। তো পটলটা, আলু এগুলো তো কেটে রেখেছিলাম। যে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজাটা তুলে নিচ্ছি। এখন আর একটু তেল দিয়ে দিলাম, তারপরে বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এই যে তার জন্য একটু পটলে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদটা আর দেবো না, শুধু লবণ দিয়েই ভাজবো। আর ওদিকে আমি মশলাটার জন্য সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। আদাটাকে কুচো করে নিলাম, মিক্সিতে দেবো। আদাটা গোটা গোটা দিলে পরে প্রবলেম যদি হয়, তাই জন্য একটু কুচো করে নিলাম। আর পেঁয়াজটাকেও কিন্তু এখানে বেশ ভালো করে কেটে নিতে হবে, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, যতটা কুচি করা যায় আর কি সম্ভব। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন উবুর দিয়ে দিচ্ছি, ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। তো ওদিকে আমার পটল ভাজাটাও কমপ্লিট। এবার মাছটাকে দেব, তার জন্য এখানে লবণ হলুদ পুরো মাখিয়ে নিলাম। এখন লবণ হলুদ মাখানো মাছগুলোকে কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা দেখো তেলটা কেমন কালো হয়ে গেছে, আমি কিন্তু এই তেলে আলুটাও ভেজে নিয়েছিলাম। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন ফোড়ন দেবো, গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর অল্প কিছু দারচিনি, আর এখানে জিরে দিয়ে দিলাম। ফোড়নে বাস এটুকুই দেবো। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাগুলো দেব। আর মশলা এখানে আমার করা হয়নি, যে এখন মশলাটা করে নিব, খুব তাড়াহুড়ো। তো যাই হোক, লঙ্কা, তারপরে আদা রসুন আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম, আমি তাড়াহুড়োতে টমেটো পেস্টের পর দেখাতে পারিনি। এই যে আমি টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে ঢেলে দিয়েছি টমেটোটা। তারপরে যে লবণ হলুদ আর কিছুটা ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন মশলা ভালো করে কষে নেব। আর তারপরে কিন্তু মশলাটা 80% কষানো হয়ে গেলে আমি কিন্তু এটার ভেতরে ওই আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে শেষে পটলটা দিয়েছিলাম, নাহলে কিন্তু পটলটা বড্ড কেমন জলসা জলসা হয়ে যায়। তারপরে নামানোর সময় একটুখানি মিষ্টি ফেলে দিয়েছিলাম, আর ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে বাবার টিফিন একদম রেডি, আমাকে 7:45-র মধ্যে একদম রেডি করে দিয়েছি বাবার খাবার। এই যে বাবা বেরোচ্ছে, বৃষ্টিটা এখন একটু থেমেছে। তো
তো বাবা এই যে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেল। আর এখন আর কি, আমার আর কাজ বলতে এই যে বাদবাকি ঘরের কাজগুলোকে এখন সারতে হবে। বিছানা তো তখন তোলা হয়নি, বাবার জন্য রান্না তাড়াতাড়ি করে করতেই হবে, তার জন্য বিছানাপাতি সব রেখে আমি আগে রান্নাটা সেরে বাবাকে খাবার দিয়ে দিলাম। তো এই যে এখন ভালো করে বিছানা গুছিয়ে নেব। আজকে এক গাদা কাজ, যেহেতু মা নেই তো কাজগুলো তো করতেই হবে। তো এই যে ভালো করে এখন বিছানাটাকে গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই যে আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো এখন করে নিচ্ছি। বাবা চলে গেছে, বাবার ঘরের বিছানা তুলে এই যে এখন ভালো করে বিছানাপাতি ঝেড়ে নিলাম। আর দেখো জানলার মধ্যে একদম গাছগুলোকে বাবা বাইয়ে উঠিয়েছে, ওগুলো হচ্ছে গিয়ে বটবটি গাছ। তো এই যে এখন ঝাড় দিয়ে নিলাম, আর ঠাকুরের বাসনগুলোকেও তারপরে মাজবো। এই যে বিছানাপাতি তুলে ঘরটার ঝাড় দিয়ে মানে ঘরের কাজটা করে তারপরে এই যে এঁটো বাসনগুলো মাজছি। বাসন খুব একটা বেশি হয় না, আমি কিন্তু এই যে এক একটা করে নোংরা হলে পরে আমি এবার বেসিনের সাথে সাথেই ধুয়ে নিই, তার জন্য বাসনের মানে বাসনটা কম হয়, একসাথে আর অত বাসন ধুতে হয় না। তবুও কিছু বাসন হয়েছিল, ওই যে আমি ধুয়ে নিলাম। তারপরে তো গ্যাস, আর গ্যাসের জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নিই, ওইটা প্রত্যেক দিনেরই অবশ্য করি। তো এই যে আর তাছাড়াও রান্না করতে করতে যে কতবার আমি গ্যাসটা মুছি, মানে ওই তেল ছিটকে পড়ে যখন গ্যাসের উপরে, খুব বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক আমি মানে মুছতেই থাকি, হাত পুড়ে পড়ুক এরকম একটা ব্যাপার কী আর বলবো। তো তারপরে এই যে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম। এখন ঘর মোছার পালা, তার জন্য একটু নিমাইল দিয়ে দিয়েছি। তো এখন আমি সব ঘরগুলোকে ভালো করে মুছে নেব। তো ঘরটা মুছতে মুছতে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমার মা কোথায় গেছে। আমার মা আসলে বড় মাসির বাড়িতে গেছে, আমার বড় মাসি মারা গেছে। তো 15 দিন পর এই যে বড় মাসির কাজ ছিল গত মঙ্গলবারে, তো মা তো সেই জন্য গেছে মা বড় মাসির কাজে। তো এই জন্যই মা নেই। আর আমি যদি চলে যাই, মা আর আমি কোথাও একসাথে গেলে পরে খুব প্রবলেম হয়ে যায়। বাড়িতে না থাকলে বাবা রান্না করে, মানে যেই থাকুক দাদা বা বাবার জন্য, ওরা বাইরের খাবার খেতে চায় না। তো এখানে একটা প্রবলেম হয়, তার জন্য একসাথে আমরা দুজন কোথাও খুব কম বেড়াতে যাই, বেড়াতে গেলেও সেটা একদিনের জন্য। তো এই যে মা গেছে, তাই আমি এদিকটা একটু সামলে নিচ্ছি। আর এইসব কাজে তো যেতেই হবে, মা আর দাদা তাই জন্য গেছে, আর আমি আর বাবা আছি বাড়িতে। বাবা দোকানটা ওদিকে সামলাচ্ছে আর আমি এদিকে বাড়িটা। তো যাই হোক আজকে যেহেতু রথ শুক্রবার, তো যাই তাই জন্য একটুখানি হলুদ ফুল ঠাকুরকে অর্পণ করব। তাই যে একটুখানি কাঁঠাল তলায় মানে আমাদের মন্দির প্রাঙ্গণেই চলে গেছিলাম। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর, ফুল তুলে আনলাম। তো এই যে আমি স্নান ধান একদম সেরে উঠে পড়েছি, সব কাজ হয়ে গেছে, স্নানটাও একদম কমপ্লিট। আর বাইরে যেন আবার কি সুন্দর রোদ উঠেছে, মানে খুব রোদ উঠেছে একদম। সকালে এত বৃষ্টি হচ্ছিল, তারপর আবার এত রোদ। এই যে আমার স্নান ধান কমপ্লিট, এখন এই যে ঠাকুরকে সেবা দেব। তো এই যে একটুখানি মঙ্গল আরতিটা করে নিচ্ছি। আজকে যেহেতু রথ তাই জন্য একটু কর্পূরও ঠাকুরকে দেখিয়েছিলাম। তো এই যে কর্পূর আরতিটাও করে নিলাম। এই যে 10:30 বাজছে, আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এখন খেয়ে নেব, বেশি কিছু রান্না তো করতে পারিনি, তোমরা জানোই। তো এই যে খেয়ে নিই, পটল আলুর তরকারি আর কাঁকরোল ভাজা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।